নো সার্ভিস। অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক সেকশনে যখন সমস্যা হয় তখনই একটা ফোনে নো সার্ভিস আসে বা নো নেটওয়ার্ক কভারেজ বা এমার্জেন্সি কল এরকম সমস্যাগুলা এসে থাকে। এই সমস্যা ফাইন্ড আউট করতে গেলে আপনার স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। রেডমি 9 পাওয়ার একটা ফোন আসছে। এইটার আর একটা মডেল হলো পোকো M3, একই ফোন, জাস্ট দুইটা দুই নামে চলে। এই ফোনটির সমস্যা হলো নো সার্ভিস, সিম বললে নেটওয়ার্ক পায় না। আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে কাজ করবেন। এই ফোনটির সমস্যা হলো রেডিও অফ, নো সার্ভিস প্লাস রেডিও অফ। রেডিও অফ আসলে অনেক টেকনিশিয়ান ভাই নেটওয়ার্ক আইসি পরিবর্তন করতে থাকেন বা আদার্স অন্য কাজ করতে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনগুলা কমপ্লিট হয় না। রেডিও অফের যে সমস্যাগুলা এগুলা এক এক সময় ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসে থাকে। অনেক ক্ষেত্রে আপনার RFIC নষ্ট হলে হয় এরকম, আবার 2GPA নষ্ট হলে এরকম হয়, আবার 4GPA নষ্ট হলে এরকম হয়। এই সমস্যা যে অ্যাকুরেট কোন জায়গা থেকে আসে এটা বলা যায় না। এই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে RFID ডাটা, RFID ক্লক এই দুইটা লাইন থেকেই অনেক ক্ষেত্রে বেশিরভাগ ঝামেলা হয়ে থাকে। আদার্স অন্য সমস্যার কারণে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আপনার প্রসেসর থেকে লাইন মিসিং থাকলেও এরকম হয়ে থাকে। আমি আপনাদের আজকে এটা বোঝানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে একটা নেটওয়ার্ক সেকশনে আপনি ফল ফাউন্ডিং করতে পারবেন সহজভাবে। আমি এইটা বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি এই ফোনের সর্বপ্রথম ভোল্টেজ যে লাইনগুলো আছে এইগুলো আমি সুন্দরভাবে আগে চেক করব যে আমার প্রতিটা ভোল্টেজ ওকে আছে কিনা। যদি প্রতিটা ভোল্টেজ ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আমি এর দ্বিতীয় স্টেপে যাব। ভোল্টেজ আপনার সব লাইনে অ্যাকুরেট থাকে না, কিছু কিছু লাইনে আছে সিম ভরার পরে ভোল্টেজ স্টেবল হয়। বেশিরভাগ ক্ষেত্রে RFIC তে আপনার 1.8 ভোল্টেজ আছে, এটা কিন্তু আপনার সিম ভরার পরে একটু ওঠানামা ওঠানামা এরকম করে, ওটা কখনো অ্যাকুরেট স্টেবল হয় না। কিছু কিছু ফোনের ক্ষেত্রে হয়, কিন্তু আপনার অনেক ফোনের ক্ষেত্রে ওইটা একটু ফ্লাকচুয়েট করতে থাকে। মানে অ্যাকুরেট যদি স্টেবল থাকে সেক্ষেত্রে আবার অন্য ঝামেলা হইতে পারে, মানে এই ভোল্টেজটা একটু ওঠানামা ওঠানামা করে। প্লাস যে আপনার APT ভোল্টেজ আছে, APT ভোল্টেজটাও আপনার মূলত অ্যাকুরেট থাকে না। APT ভোল্টেজ মূলত কাজ করে যখন আপনার যতটুকু নেটওয়ার্কের প্রয়োজন 4G ততটুকুই ও আপনাকে দেবে। মানে আপনার যখন হাই ফ্রিকুয়েন্সির প্রয়োজন হবে তখন ও ভোল্টেজ হাই দেবে। সেক্ষেত্রে আপনার 4G আইসি সেক্ষেত্রে আপনার হাই ফ্রিকুয়েন্সি জেনারেট করবে, মানে হাই ফ্রিকুয়েন্সি টানবে। সেক্ষেত্রে আপনার ভালোভাবে 4G ফোনে পাবে। ধরেন আপনি অনেক দূরে এক জায়গায় গেছেন, সেখানে নেটওয়ার্ক কম, সেই ক্ষেত্রে আপনার ওইখানে APT আইসি ভোল্টেজ বাড়িয়ে দেবে। তার জন্য কখনো ভোল্টেজ যদি ওঠানামা করে সেক্ষেত্রে আপনারা ঘাবড়াবেন না। আমার ভোল্টেজ লাইনগুলো আমি যখন চেক করছি দেখছি যে সবগুলাই ঠিকঠাক আছে। এর জন্য আমি আপনার এই ফোনের যত লাইন আছে লাইনগুলো আমি জিআর ভ্যালু চেক করব যে জিআর ভ্যালু ঠিক আছে কিনা। বিশেষ করে আপনার ডাটা ক্লক লাইনগুলো আমি চেক করব যে জিআর ভ্যালু ঠিক আছে কিনা। যখন আমি সব লাইন চেক করতেছিলাম অনেক লাইনই ওকে আছে, কিন্তু এইখানে আপনার একটা RFID ডাটা লাইনে দেখতেছি ফুল শর্ট। RFID ডাটা লাইন ফুল শর্ট, সেক্ষেত্রে আমার এখানে আমি তো শর্ট কিলার ইউজ করতে পারবো না। এই যে RFID ডাটা লাইনটা এটা মূলত 4G আইসির মধ্যে গেছে। এর জন্য সর্বফার্স্ট আগে 4G আইসি উঠায় দেখবো যে ডাটা লাইনের যে শর্ট আছে এটা রিমুভ হয় কিনা। যদি রিমুভ না হয় সেক্ষেত্রে আমি দ্বিতীয় স্টেপে যাব, কারণ এই লাইনটি সিপুর মধ্যে গেছে, তারপর APTর কাছে গেছে। এর জন্য আমি সব লাইন স্টেপ বাই স্টেপ চেক করব, আগেই আমি সিপু রিমুভ করব না। 4G আইসি উঠানোর পরও দেখি আপনার একই রকম, মানে মাদারবোর্ড এখনো শর্ট, RFID ডাটা লাইন এখনো আপনার শর্ট। এই লাইন যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনার নেটওয়ার্ক 100% ফোনে আসবে না। তাই আমি সেকেন্ড স্টেপে গেলাম। এই মূলত আপনার এর যে APT আইসি আছে, APT আইসিটাও আমি আগে চেক করব, কারণ এর ভিতরেও RFID যে ডাটা লাইন আছে এর ভিতরেও গেছে। স্টেপ বাই স্টেপ যদি কাজ না করি, আগে যদি বড় আইসি উঠাই সেক্ষেত্রে ঝামেলা হইতে পারে, কারণ অনেক ক্ষেত্রে CPU উঠাইলে মাদারবোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি সবসময় আগে ছোট ছোট কম্পোনেন্ট, ছোট ছোট জায়গা চেক করে থাকি, কারণ অনেক বড় বড় ফল্ট ছোট ছোট আইসি থেকে হয়ে থাকে। আমি সুন্দরভাবে APT আইসির আশেপাশে চেক করব যে আমার কোথাও কোনো শর্ট আছে কিনা। যখন আমি APT আইসি চেক করলাম তখন দেখলাম যে এখানে একটা ক্যাপাসিটার শর্ট। এই ক্যাপাসিটারটা মূলত শর্ট, আপনাদের আমি মাল্টিমিটারে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি এই ক্যাপাসিটারটি রিমুভ করে দেখব। এটা কোনো বড় ক্যাপাসিটার না, ওই যে ছোট্ট একটা ক্যাপাসিটার। অনেক ভাই আছেন যে পোকো M3 বা রেডমি 9 পাওয়ারের ডেড সলিউশন 18 কাইটা করে থাকেন। আসলে এইটা হলো একটা নেটওয়ার্ক সেকশনের, মানে APT আইসি এইখানে থাকে, মূলত এখানে পাওয়ার রিলেটেড কোনো কিছুই থাকে না। তাই যদি আপনি এই সলিউশন করে থাকেন সেক্ষেত্রে আপনার এটা আসলে কাজে আসে না। এটা আপনি বোর্ড হিট দিলে এমনি ফোন অন হয়ে যায়। ক্যাপাসিটার রিমুভ করলাম, রিমুভ করে দেখবো যে আমার সমস্যা সলভ হয় কিনা। কারণ আমার কাছে মনে হয়েছে এই
ক্যাপাসিটার শর্ট। যখন আমি এই ক্যাপাসিটার রিমুভ করে যখন আমি আরএফএফ ডাটা লাইন চেক করছি তখন দেখি আমার জেআর ভ্যালু প্রপার চলে আসছে। মানে মূলত এপিটিআইসির একটা ক্যাপাসিটার শর্ট, এর জন্য আমার আরএফএফ যে ডাটা লাইন আছে এই ডাটা লাইনটি মূলত শর্ট হয়ে রয়েছে। যদি ধরেন এই ফোনে আমি আগেই সিপি উঠাইতাম সেক্ষেত্রে কিন্তু আমার কাজ হইতো না, কিন্তু ঝামেলা হয়েছে আপনার আরেক জায়গা থেকে। এপিটিআইসির মধ্যে আপনার ক্লক ডাটা কাজ করে থাকে, কারণ এই ক্লক ডাটা অনেক কাজ করে থাকে, এইগুলা মূলত প্রোটোকলের কাজ করে থাকে। সেই ক্ষেত্রে আপনার স্টেপ বাই স্টেপ চেক করতে হবে, কারণ এইসব লাইন ছোট ছোট আইসির মধ্যেও যায়, আপনার বড় বড় আইসির মধ্যেও এই লাইনগুলা মূলত যেয়ে থাকে। আমি 4G আইসিটি রিভল করে আবার বসিয়ে নিচ্ছি, কারণ আইসিটা আমি খুলছি এজন্য আবার সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। 1.8 ভোল্টেজের লাইন, এই লাইনটি শুধু এই জায়গায় না বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু আমি যখন 4G এর পাশে যে 1.8 ভোল্টেজ যখন আমি চেক করছি তখন কিন্তু 1.8 ভোল্টেজ এখানে আসতেছিল, বাট এপিটির এইখানে দেখি যে ক্যাপাসিটার শর্ট। অবশ্যই এরকম হয়ে থাকে, কারণ একটা 1.8 ভোল্টেজের লাইন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় যায়, এর জন্য সব জায়গার লাইন একরকম হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে এইখানের লাইন ঠিক আছে আবার ওইখানের লাইন শর্ট, এরকম বহুত ফোনে পাইছি যে একই লাইনের ভোল্টেজ কিন্তু এইখানে আপনার ঠিক আছে কিন্তু ওইখানে যাইয়া দেখি শর্ট, এরকম অনেক পাইছি। এগুলো অনেকে ভাবতে পারেন ভৌতিক, না ভাই এগুলো হয়ে থাকে। যেটা পাই আপনাদের সেইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন আমি ফুলফিল ফাইনাল চেক দেবো যে আমার সমস্যা ঠিক হয়েছে কিনা। একটা সমস্যা বিভিন্ন জায়গা থেকে হয়ে থাকে, এটা না চেক করে বলা যায় না আসলে। যে কাজ করে সেই জানে যে সমস্যা কোন জায়গা থেকে হচ্ছে বা কিভাবে ফাইন্ড আউট করতেছি। আপনাদের আমি সহজ ভাষায় বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। দেখতে পারেন এখন কিন্তু রেডিও অফ নাই, আউট অফ সার্ভিস চলে আসছে। এখন সিম ভরে চেক করার পর যে আমার নেটওয়ার্ক কমপ্লিট আসে কিনা। অলরেডি এমার্জেন্সি কল চলে আসছে, এমার্জেন্সি কল চলে আসলে ইনশাল্লাহ ফোনের নেটওয়ার্ক পাবে, এই নিয়ে কোনো ঝামেলা নাই। যখন আমি সিম লাগাইছি তখন আমার সিম পাইছে, কিন্তু কাস্টমারের সিমটাও নষ্ট, এর জন্য আমি সবসময় দুইটা সিম লাগায় চেক করি, কারণ একটা সিম লাগায় চেক করতে গেলে আপনার অনেক ক্ষেত্রে ঝামেলা হয়ে থাকে। এখন দেখতে পারেন ইন সার্ভিস আর একটা আউট অফ সার্ভিস। আবার অনেকে ভাবতে পারেন যে ভাই নষ্ট সিমের জন্য রেডিও অফ আসছে, না ভাই এরকম আসে না। আমি দুইটা সিম আগেও লাগাই চেক করে দেখছি যে দুইটাই আপনার রেডিও অফ আসতেছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।